হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফুলকপি, আলু, টমেটো, বটবটি দিয়ে মাছ রান্না করবো। এই জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এর ফাঁকে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো মশলাটা কষে আসছে কিনা। তারপর একটু নাড়াচাড়া করে দিব। মশলা যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমার বুঝতে হবে মশলাটা কষে আসে। তখন আমি এখানে দিয়ে দিব আলু, ফুলকপি আর বটবটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাটার সাথে। মেশানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি চুলাটা চেঞ্জ করে অপর চুলাতে দিয়ে দিব আর সামনে চুলাতে নিয়ে আসবো ফ্রাই প্যানটা মাছ ভাজার। তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পাশ হয়ে আসলে উল্টে অপর পাশও উল্টে দিব। তারপর আমার মাছটা ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে আমি সামনে চুলাতে আবার সবজির পাতিলটা নিয়ে আসবো। তারপর একটু আমি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি গরম পানি দিয়ে দিব। মেয়ার ফাঁকে আমি কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে গরম করে রাখা পানিগুলো আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তরকারি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তারপরে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিব আরও অল্প কিছুক্ষণ রান্না করার জন্য। তারপর কিছুক্ষণ পরে তরকারির ঝোলটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা উঠিয়ে নেব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।